ঘুম থেকে উঠে বিছানা গুছানোটা একটা অনেক বড় কাজ, সেটা আগে যদি না করা হয় ঘরটাই কিন্তু কীরকম লাগে, তাই না? হ্যাঁ, তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে বেশ দারুণই আছি আমরাও। আজকে হলো বুধবার আর মামামের আজকে স্কুলটা বন্ধ, কালকের থেকে আবার স্কুল শুরু। আর কালকে ওপেন, আবার ফ্রাইডে ক্লোজ, কারণ 18 এপ্রিল তো গুড ফ্রাইডে, তার জন্য। আর ওর সব কিছু বন্ধ টন্ধগুলি ডায়েরির মধ্যেই লেখা আছে, সব কিছু আর কি একবার পুরো আর কি ইয়েটা লিখে দিয়েছে ডায়েরির মধ্যে। দেন আর অসুবিধে নেই, যেগুলো যেগুলো এমনিতে বন্ধ সেগুলো গ্রুপে মেসেজ করে দেয়। ভালোই হয়েছে, তাই তো। আর এদিকে আমি এখন সব কাজ বাজ অলমোস্ট কমপ্লিটই। এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, সকালের খাওয়া খাবো। তো আজকে এই যে এটা হলো সকালের ব্রেকফাস্ট, এখন খাবো। স্নান করে আসলাম, এখন বাজে একটা। পুজো দেবো, দেখো চুল পুরো ভিজে একদম বেঁধে নিয়েছি, কারণ পুজো দেবো তো, তার জন্য। আর মামাকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে এসেছি। তারপরে স্নান করে আসলে গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে যায়, কারণ ওই যে গরমের জন্য দেবে যত জল। আর আমার এমনিও জল খাওয়াটা বহুত ভালোই, অনেকই ভালো, জল তো খাওয়া এমনিতে সবার জন্যই ভালো। তো সব কিছু করে দিয়ে সিঁদুর পরছি এখন। আর সিঁদুরটা তো আপনারা জানেন সবাই, চুল বেঁধে পরতে হয় সিঁদুরটা। তো আমিও চেষ্টা করি সবসময় চুল বেঁধেই পড়ি, আর বসেও পড়তে হয়। তো এখন আর বসার আর কই, নিয়ম তো অনেক কিছু আছে, তো কিছু নিয়ম একটু মানতেও লাগে, আবার সব নিয়ম মানা আমাদের দ্বারা সম্ভব না, সব কিছু যেমন বলে না। সো এখন পুজো দিয়ে দেবো। আর সারাটা দিন মামাম করে থাকলে কাজের একটা থাকে না, বাচ্চা যেহেতু ঘুম থেকে লেট করে উঠলে কাজের সব কিছু লেট হয়ে যায়, দেন আমাকে একটু করতে কাজ করতে হয়। তো এই যে পুজো দিয়ে দিয়েছি, আজকে আর পুজো দেওয়া শেয়ার করতে পারি না, ওই ডেলি একঘেয়েমি। আমিও বা কী করবো, একই লাইফস্টাইল একই ব্লগ শেয়ার করতেই হচ্ছে, কারণ যেহেতু এখানে একই লাইফস্টাইল কি শেয়ার করবো, লাইফস্টাইল ব্লগে তো লাইফস্টাইলই শেয়ার করতে হবে, ডেলি লাইফস্টাইল। তো ডেলি লাইফস্টাইলটা আমার কেন, সব গৃহিণীদের বোধ একই কাহিনী, ওই রান্না, ওই বাড়া, ওই কাপড় ধোয়া। ওই কাপড়ও কয়েকটা দিন থেকে একটা বেশি ধুচ্ছি না, কারণ বাড়িতে যেহেতু মিস্ত্রি লেগেছে, ধুলো বালি আমার এগুলো আবার ভালো লাগে না, যেহেতু কাপড় ধুয়ে আবার ভালো করে না রেখে আয়রন না করে আবার পরতে একটা ভালো পাই না। ওই যে অভ্যেস, কোথায় যাব। তো আয়রনটা বেশি এখন তো আমি করি, আগে শিলং থাকতে অমিতে সবসময় আয়রন করতো। আমি এতটা ভালো করে সত্যি কথা বলতে আয়রন করতে পারি না, ওই করতো আয়রন, কিন্তু এখন করতে হবে, তো নিজেই করি। আয়রনটা আমি নিয়ে এসেছি, অমিতকে বলেছি তোমার যদি লাগে বেশি একটা দরকার হয় তুমি ওখানে একটা কিনে নিও। তো এই যে ভাত একটু বসিয়ে দিচ্ছি, অল্প করেই ভাত বানাবো, গরম তো, অল্প একটু ভাত থাকলে কীরকম জানি ভালো লাগে না খেতে। আর আমি যেহেতু ঠান্ডা ভাতও খেতে ভালো লাগে, কিন্তু মাম্মাম তো আর খাবে না, ওকে তো গরম, আর ঠান্ডা ভাত খাওয়াটা বাচ্চা মানুষ কীরকম লাগে। ভাত বসিয়ে দিয়ে, শরীরটা একটা বেশি ভালো না, গা হাত পা মেচমেচ করে, জ্বর আসবে কি না লাগছে আমার, তো অবশ্য আসবে না, আমি এরকমই একদম মনের জুড়ে চলে যাব। আজকেও আমি ভিডিওটা আমার আজকে ভয়েস দিচ্ছি, এখন বেলা বাজে 12:30, অনেকটাই লেট হয়ে গেছে, কারণ স্কুল ছিল তো, আর টাইম মতো আজকেও আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আপনারা সবাই জানেনই, যারা যারা আমার ভিউয়ার্স, তারা আশা করি এটা আমাকে করবেন। তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এই যে স্নান করে এসে একটু ভালো করে করে উড়ে একটু যাচ্ছি ঘরে, তারপরে ভাত খাবো। চিকেন অল্প একটু নিয়ে নিয়েছি, অল্পই ছিল, আর মামাম তো খেয়ে নিয়েছে, মামাম দেখো ভাত পুরোটা খায়নি। আর নিরামিষ তরকারি, আর এটা হলো আমের টক, মিষ্টি আলুও দেওয়া হয়েছে এখানে, এটা মা দিয়েছে দুটো, মিষ্টি চিকেন। দেখো বৃষ্টি চলে এসছে, বৃষ্টি, এই গরমটার মধ্যে বৃষ্টিটা খুব দরকার ছিল। আমি শুয়েছিলাম, এখন থেকে বৃষ্টি এসছে, কি ভালো লাগছে বৃষ্টিটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এভরিওয়ান, শরীরটা আজকে খুবই খারাপ লাগছে, কি বলবো, গলার ব্যথা, কাশি, তার মধ্যে যেমন লাগছে জ্বর আসবে নাকি। তো দেখো ছোট একটা দই ছিল, ওই যে পুজোর জন্য আর কি দিয়েছিল, পুজোর মধ্যে বোধহয় মিষ্টির প্যাকেটে ছিল, তো এটা খেলাম। আমি অল্প খেয়েছি, আর এই যে আরেকজন অল্প খেয়েছে, মাম্মা অল্প খেয়েছে। এখন 6টা বাজার 5 মিনিট বাকি, মা আসে নাই, মা আসলে তারপরে চা খাবো। সত্যি আমি শুয়েই ছিলাম, পুরো দুপুর শুয়েছে, বাইরে বৃষ্টি দিচ্ছে, আর বৃষ্টিটা দেওয়াতে একটু ভালোও লাগছে। আর আমার ঘরটা অন্ধকার, কারণ দুটো লাইট তো, একটা লাইট জ্বালিয়েছে, একটা এখন জ্বালাইনি। এই যে একটা লাইট, আর ওই দিকে আর একটা লাইট আছে, তার জন্য। মাকে বললাম চা আর বানিও না, আমি বানিয়ে নিই, কারণ একবারে তো এক জায়গায় বানালেই হলো। তো এখানে জানি কি বলছিলাম,
জানি না, ভালো করে এটা আসেনি, একটু প্রবলেম ছিল তার জন্য। তো এখানে আমি ভয়েস দিয়ে দিলাম। চা বানাতে গিয়ে আর কি কি বলবো এটাকে, দুধ আর কি আগে গরম করে নিয়েছি। আর চাটা দেখুন, চায়ের যে চসমেন এটার একটা থাকে না, প্লেট আর কি দিয়ে দিয়ে, ওটা তো আমি অমিতকে দিয়ে এসেছি। মুখ যেটা থাকে চসমেনের মুখ, ওখানে রেখে এসেছি। আমাদের এখন বাসন যেহেতু দুভাগ হয়ে গেছে, ওখানে অল্প, ওখানে এতটা বাসন না রাখলেও হতো, কিন্তু আমি যেহেতু যাব, কোনো সময় তো যাবো না, যেমন মানে যাবো, স্কুল বন্ধ পড়লেই তো যাব। তো তার জন্য অল্প একটু বাসন রেখেও এসেছি। তার জন্য এটার মুখ টুকগুলো ওখানেই রয়েছে, যেগুলো ছেলে, আমরা যেমন মেলুক মানুষ একটা একটা করে ম্যানেজ করে নেবো, ছেলে মানুষ তো এরকম পারে না, তার জন্য। আর দেখুন, কাশির জন্য বয়স দিতে পারছি না। আর চা পাতা দিয়ে দিলাম, দুধের চা কিন্তু একটাই মেইন, চা ফুটলে পরে চা পাতা দিতে হয়, আর পাতলা করে ভালোও লাগে না। আবার দেখবেন বেশি একটা দুধ হয়ে গেলেও ভালো লাগে না খেতে। আর সত্যি কথা বলতে কি, মানে দুধের চা যারা সবসময় খায়, দুধের চা বানাতেও ভালোই পারে, আমি মনে করি। যার যেটা খায় সে সেটা ভালোভাবে টেস্ট করে বানাতেও কিন্তু বেশ একটা সুবিধা, ওর জন্য সুবিধেই হয়। তো আমার হাতে আবার না লাল চাটা ভালো হয় না, আমি লাল চাটা একটা বেশ ভালো বানাতে পারি না, এই চলার মতো আর কি। কারণ যেহেতু আমি কোনো দিন লাল চা খাইও না, আর বানাতো অনেক তো আমি খেতে চাই না, আমার যে এখন এত কাশি, তবু আমি খেতে চাচ্ছি না। তো দেখুন, বাবা চলে এসছে, মিষ্টি খাচ্ছে, মাম্মামকে দিতে চাইলো, মাম্মাম বললো খাবে না, সন্ধ্যা থেকে তো খেতেই থাকে। তো আমাকে দিয়ে দিল, আমাকে বললো আর দেবো নি কি, আমি কই না না, তুমি খাও তুমি খাও। ওই যে দাদাই বলে কথা। এগ অমলেট করছি, লেগেও গেল অল্প, দেখি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আর বৃষ্টি ভাব, মানে সারাদিন দোকান করে এসে ড্রেসটা শুধু চেঞ্জ করবে, চেঞ্জ করে সকালে আমার বাবা 9:30টার সময় যায়, রাত্রে 9:30টার সময় আসে। ওই সারাদিন দোকান করে এসে তারপরে দিয়ে সন্ধ্যা, মানে ড্রেসটা চেঞ্জ করেই করবে, নাতিনের খবর নেবে। ওই যে একটা যে এই যে জিনিসগুলো না, সত্যি আমি শিলংয়ে খুব মিস করতাম। কারণ আমরা এরকম ফ্যামিলি বিলং করি, যেখানে মানে নিজের মানুষ বলতে, মানে নিজেদের মানুষ বলতে নিজেদের মানুষ যেরকমই হোক না কেন। আজকে আমার বড় বলুন আর আমার দিদির বড় বলুন, ওদেরকে কেউ জামাই বলবে না এই বাড়িতে, ছেলের মতন ওরা সবসময় থাকে। অন্য অন্য বাড়িতে আছে না, জামাই বলতে একটা এরকম না, কিন্তু ছেলের মতো। তো এটা তো বলবো। তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। ওই যে আমার অভ্যেস, বেসিনে বাসন ছোট নিরামিষ তরকারি, ছোট মাছ, আর হলো মিষ্টি আলু দিয়ে আম দিয়ে, যেটা দুপুরে দেখিয়েছিলাম, এটা টক চাটনি। আর মাম্মাম দেখো ভাত খেয়েছে, খায়নি পুরো ভাত, খেয়ে নেবো। তার থেকে আবিজাবি খেয়ে কি আর কোথায় ভাত খাবে, অল্প একটু ভাত খেয়েছে, ডিম অমলেট করে দিলাম, আমি এখন ভাত খেয়ে নেবো।